Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড বুক অ্যানালিসিসের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা যে বুক অ্যানালিসিসটি করছি এই বুক অ্যানালিসিসটি কিন্তু সম্পূর্ণ ইউনিক এবং নতুন, যেটি বর্তমান স্কুলে সবেমাত্র বইগুলি দেওয়া শুরু হয়েছে। সুতরাং এটি কিন্তু একটি নতুনত্ব বিষয় এবং এখান থেকে যদি ইন্টারভিউতে প্রশ্ন করা হয় হয়তো অনেকেই উত্তর দিতে পারবে না। অনেকেই জানো যে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 1-এ তোমাদের পিপিতে যে বইগুলি রয়েছে সেটা রয়েছে কুটুম কাটাম এবং মজারু, এবং ক্লাস 1-এ যদি যে বইগুলো রয়েছে সেগুলি যদি বলা হয় তার মধ্যে রয়েছে কি আমার বই প্রথম দ্বিতীয় তৃতীয় ভাগ, এবং রয়েছে স্বাস্থ্য শারীরশিক্ষা জগৎবাড়ি, এছাড়া রয়েছে সহজ পাঠ প্রথম ভাগ। কিন্তু এই বইগুলি ছাড়াও কিন্তু একটি নতুন বই সংযোজিত হয়েছে যেটি শুধু ক্লাস 1-এ নয়, ক্লাস 1 থেকে 4 পর্যন্ত। তো সেই নতুন বইটি হচ্ছে কলা ও কর্মশিক্ষা, যেটি তোমাদের সামনে অনস্ক্রিনে এখন রয়েছে, কলাবিদ্যা এবং কর্মশিক্ষা। এটি কিন্তু একদম সম্পূর্ণ নতুন। তো এই বইটি সম্পর্কে তোমাদের জানতে হবে যে বইটির প্রচ্ছদ অলঙ্করণ কে করেন। তো দ্বিতীয় শ্রেণীর বই নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। এর আগে কিন্তু প্রথম শ্রেণীর বই এর আগের দিন আমরা আলোচনা করে দিয়েছি, সুতরাং আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বই নিয়ে আলোচনা করছি। যারা দেখোনি অবশ্যই পুরনো ভিডিওটি দেখে নিও। তো এটি কিন্তু যে প্রকাশনার তারিখ সেটি কিন্তু তোমাদের সামনে একবার আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখো এখানে প্রথম প্রকাশ রয়েছে ডিসেম্বর 2025, প্রথম প্রকাশই কিন্তু রয়েছে ডিসেম্বর 2025 সালে। তো সেই কারণে তোমরা বুঝতে পারছো যে বইটি কিন্তু সম্পূর্ণ একটি নতুন বই, এবং এটি প্রকাশনায় যে মুদ্রক অর্থাৎ প্রেসের সহযোগিতা করেছেন সেটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল টেক্সট বুক কর্পোরেশন লিমিটেড, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, যার অফিসিয়াল অ্যাড্রেসও কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এইবার একটি বিষয় কিন্তু আমি অনেকবারই বলেছি যে প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারভিউ যেহেতু সেন্ট্রালি হচ্ছে, তো অফিসিয়াল যে অ্যাড্রেস সেটি কিন্তু রয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, DK 7/1, সেক্টর 2, বিধাননগর, কলকাতা 7,91,000। তো এটি কিন্তু তোমাদের জানা প্রয়োজন, প্রত্যেকটি ভিডিওতে আমি কম বেশি এটি বলে আসছি। তো এরপরে একটি বিষয় যে ভেরি গুরুত্বপূর্ণ যে বিষয়, যে এই বইটির প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন কে। দেখো 2022-এর যে ইন্টারভিউ হয়ে গেল বা পুরনো যে ইন্টারভিউ হয়েছে সেই ট্র্যাডিশনে কিন্তু ছিল প্রচ্ছদ এবং অলঙ্করণ কে করেন। তো আমি বলবো এই যে সহযোগিতা এবং এই যে পুস্তক নির্মাণকালে বিশেষজ্ঞ কমিটির যে চেয়ারম্যানগণ ছিলেন বা আছেন তাদের নাম এগুলিও কিন্তু একবার তোমরা দেখে রাখবে। আমি আর বিস্তারিত আলোচনা করছি না। প্রচ্ছদ এবং অলঙ্করণ কথাটি যদি জিজ্ঞাসা করে তাহলে তোমরা বলতে পারো পার্থ প্রতিম গায়েন, কারণ তিনি কিন্তু অলঙ্করণেও রয়েছে এবং প্রচ্ছদেও রয়েছেন। এবং বর্ণালী সামুই যিনি অলঙ্করণের জন্য রয়েছেন, ক্লাস 1-এর ক্ষেত্রেও আমরা দেখেছি, ক্লাস 2-র ক্ষেত্রেও আমরা দেখছি। তো 1-এর ক্ষেত্রে প্রচ্ছদ অলঙ্করণ করেন কে তোমরা একবার কমেন্টে জানিও। তো দেখো দ্বিতীয় শ্রেণীর যে বই কলা এবং কর্মশিক্ষা, এর মূল যে ফোকাস মানে এখানে কি আছে, দেখো এটি অনেকটাই কিন্তু সে প্রথম শ্রেণীর মতো। কলা এবং কর্মশিক্ষায় রয়েছে পাঠ ও আবৃত্তি, গদ্যাংশ, কবিতা, ছড়া ও রাইম, এবং দ্বিতীয় রয়েছে সঙ্গীত, নৃত্য, বাদ্যযন্ত্র পরিচিতি, নাটক, চিত্রাঙ্কন। তো চিত্রাঙ্কন রয়েছে এবং বাদ্যযন্ত্র পরিচিতি রয়েছে, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কাম্য শিক্ষণ সামর্থ্য, যেটি খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাদের ডাইরেক্ট সেখানে নিয়ে যাচ্ছি। এবার এখানে কিছু বিষয় আমি বলবো যে এই কবিগুলি সম্পর্কে তোমরা অবশ্যই একবার জেনে যাবে যে বর্ণ পরিচয় সম্পর্কে, বর্ণ পরিচয়ের বিষয়গুলিকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ভয় পেও না একটি বিষয় রয়েছে, সেটি কিন্তু সুকুমার রায়ের লেখা রয়েছে। তো সুকুমার রায় সম্পর্কে আমি তোমাদের জানতে বলবো। ভালো লাগে না ভবানী প্রসাদ মজুমদার, এদের সম্পর্কে কিন্তু প্রশ্ন হতে পারে। নেমন্তন্ন, অন্নদা শঙ্কর রায়, এগুলি তোমাদের জানা উচিত। হোয়াট ইজ ইট, মেরি লুইস অ্যালেন। তো এই মেরি লুইস অ্যালেন এনার সম্পর্কে একটু জানতে হবে। এবং ডার্ট অন মাই শার্ট, হারপার কলিন্স, এনার সম্পর্কেও কিন্তু একটু জানতে হবে। বিশেষ করে যারা ইংলিশে অনার্স যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এই যে প্রতিটি 4টে ক্লাসের যে বইগুলি রয়েছে সেখানে যে রাইটারগুলির কথা উল্লেখ আছে সেগুলি সম্পর্কে তোমরা একটু জানবে। এরপরে অনেকের এরকম ধরনের ডেমো কিন্তু একটু রেডি হয়ে যাওয়া ভালো, যে সঙ্গীত ও নৃত্য সম্পর্কে, মানে তোমাকে যদি বলে যে একটি সঙ্গীত, দেখা গেল তুমি সঙ্গীতের ব্যাকগ্রাউন্ড
কোনোভাবে যদি থাকো তাহলে তো এই ধরনের প্রশ্ন হওয়ার চান্স আছে, আর যদি ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে এই ধরনের প্রশ্ন হওয়ার চান্স কম। কিন্তু তবুও আমি বলবো যে সামান্য একটি প্রশ্ন করলো এবং তুমি উত্তর দিতে পারলে না, তখনই কিন্তু তোমার খারাপ লাগবে, কারণ এত বছরের অপেক্ষা, এত কষ্ট, এত কিছু কিন্তু একটির জন্য যেন বিফল না হয়। অনেকে হয়তো নেগেটিভ কমেন্ট করবে যে এরকম ইন্টারভিউ হচ্ছে না। দেখো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি বলবো সবভাবে রেডি হয়ে যেতে, কারণ দীর্ঘদিন অপেক্ষা করেছো তোমরা এই সোনার বলটিকে হাতে পাওয়ার জন্যে। তো সেটি যেন কোনোভাবে হাতছাড়া না হয়, সেটি খেয়াল রাখার দায়িত্ব কিন্তু তোমার নিজের। বাদ্যযন্ত্র সম্পর্কে গিটার, বাঁশি এগুলির ইংরাজি নাম কি, এগুলি একটু জেনে যাবে। নাটক অবাক জলপান। এরপরে দেখো চিত্রাঙ্কন রয়েছে, যে এখান থেকে কিন্তু সুন্দরভাবে তোমরা একটি ডেমো দিতে পারো। ম্যাক্সিমাম সবাই কী করছে, ইউটিউব থেকে একটি ডেমো কপি করছে, যে গাছের খাবার তৈরি, পঞ্চ ইন্দ্রিয়, জীব জড়ো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন টপিক, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এবিসিডির ধারণা, অক্ষরের ধারণা, শূন্যের ধারণা, যোগ বিয়োগের ধারণা, গুণের ধারণা, ব্যাংলাপ, জোড় বিজোড়, দিস দ্যাট কনসেপ্ট, দিস দোজ কনসেপ্ট ইত্যাদি বিষয়গুলো তোমরা সকলে করেছো, আশা করি সকলেই সব কিছু জানো। কিন্তু যদি একটি ইউনিক দিতে পারো না, তাহলে সেই ডেমোটা কিন্তু তারা মন দিয়ে শুনবে এবং তোমারই কিন্তু বেশি নম্বর হবে। তো সেই জন্য কিন্তু এই জায়গাগুলোকে তোমরা একটু দেখতে পারো, যে বক্ররেখাংশ থেকে কিন্তু ডেমো দিতে পারো, সরলরেখার কোণ এবং তাদের সাহায্যে নানা রকম জ্যামিতিক আকার এগুলি সম্পর্কে ডেমো দিতে পারো বেশ অ্যাট্রাকটিভ হবে। আরেকটি বিষয়, মুক্ত এবং বদ্ধচিত্র, সম্ভবত ক্লাস 4-এর টপিক এটি, মুক্ত এবং বদ্ধচিত্র। এই টপিকটি কিন্তু ডেমোর জন্য বেটার, তোমরা রেডি করে যেও। হ্যাঁ, ডেমোটি কিন্তু ইন্টারভিউয়াররা অনেক সময় সিলেক্ট করে দিচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে সিলেক্ট করে দিচ্ছে। সুতরাং তুমি যদি খেলোয়াড় ভালো হও, তাহলে তারা যতই সিলেক্ট করে দিক না কেন, তোমার সেটিংয়ের মধ্যেই কিন্তু পড়বে। বারবার এটি বলে এসেছি, আমাদের ভিডিওগুলি যারা প্রথম থেকে দেখছো তারা এই ধরনের সিস্টেমগুলি আশা করি জানো। আচ্ছা, কোলাজ সম্পর্কে কিছু কাজ এখানে দেওয়া আছে, যে কাগজ কেটে কেটে বিভিন্ন কোলাজ করা হয়, সেগুলি সম্পর্কে কিন্তু এখানে কিছু বিষয় রয়েছে, যে রঙিন কাগজের টুকরো দিয়ে কোলাজ, রঙিন কাপড়ের টুকরো ব্যবহার করে কোলাজ, কাগজের তরমুজ তৈরির বিভিন্ন ধাপ, কাগজ দিয়ে ব্যাগ তৈরির বিভিন্ন ধাপ, রঙিন কাগজ কেটে পাখি তৈরি, এই সমস্ত বিষয়গুলি কিন্তু এই বইতে রয়েছে। অরিগামি, ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় অরিগামি। টোটালি অরিগামি নিয়ে একটি ভিডিও কিন্তু তোমাদের সাথে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। এরপরে এখানে আমি তোমাদের একটি বিষয়, যে এই যে এই বইটি পড়ে মূলত কি হবে, তো সেইগুলি কিন্তু তোমাদের সামনে দু একটি পেজ আমি শেয়ার করছি, যে সঙ্গীত, বাজনা, বিভিন্ন বাদ্যযন্ত্রগুলি কিন্তু এখানে রয়েছে। জানবে যে অন্নদাশঙ্কর রায়ের ছড়ার গান রয়েছে, এরপরে রয়েছে সত্যজিৎ রায় গীতকার সুরকার, আধুনিক গান, বিভিন্ন আধুনিক গান যেমন রয়েছে আহা কি আনন্দ আকাশে বাতাসে। তো এই ধরনের বিষয়গুলি কিন্তু একটু তোমাদের নজর দিতে হবে, খুব ইন্টারেস্টিং টপিক। দেশাত্মবোধক গান কিন্তু এখানে রয়েছে, হাও ধর্মেতে বীর হাও কর্মেতে বীর, এটি কিন্তু লিখেছে নতুল প্রসাদ সেন। তো এই ধরনের বিষয়গুলি রয়েছে। বিভিন্ন বাদ্যযন্ত্র পরিচিতি, যেমন গিটার। এই গিটার দেখো এখানে রয়েছে, গিটার একটি তারের বাদ্যযন্ত্র যা সাধারণত 6টি তার নিয়ে গঠিত। তোমাকে যদি প্রশ্ন করে একটি গিটার কটি তার নিয়ে গঠিত, তুমি তো বলবে যে আমার মিউজিক ব্যাকগ্রাউন্ড নয়। কিন্তু ঘটনা কিন্তু ওখান থেকে ঘটেনি, ঘটনা ঘটেছে কিন্তু এই বইটি থেকে, রেডি থাকতে হবে। তো দেখো, যা সাধারণত 6টি তার নিয়ে গঠিত, এটি আঙুল বা পিক দিয়ে বাজানো হয়। গিটার মূলত দু প্রকার, অ্যাকোস্টিক গিটার এবং ইলেকট্রিক গিটার। তো এই ধরনের গিটারের বিভিন্ন অংশগুলি তোমরা একবার দেখে নেবে, কারণ চাকরি পাওয়ার পর কিন্তু এগুলি তোমাদের ছাত্রদেরকে বোঝাতে হবে। এবং এই নাটক রয়েছে অবাক জলপান, এরকম একটি নাটক রয়েছে। বিভিন্ন গাছ আঁকার বিভিন্ন ধাপ, সরলরেখার সাহায্যে বিভিন্ন কোণের সাহায্যে জ্যামিতিক আকার তৈরি এখানে দেখানো আছে। পাতা আঁকার বিভিন্ন ধাপ, ঘর আঁকার বিভিন্ন ধাপ, এই সমস্ত বিষয়গুলি কিন্তু এই বইটিতে রয়েছে। লাস্টে যে বিষয় ভেরি ইম্পর্টেন্ট, যে কাম্য শিখন সামর্থ্য। তো এই বইটির কাম্য শিখন সামর্থ্য আমরা তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। তো দেখো, 1 নম্বর বলেছে, শিক্ষার্থীরা পাঠ্য বিষয়ের পাশাপাশি বিভিন্ন নতুন নতুন কবিতা, ছড়া ও রাইমসের সঙ্গে পরিচিত হবে, এছাড়াও নতুন কবিদের সম্পর্কে ধারণা জন্মাবে। তাহলে বুঝতে পারছো, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমার এই কবিদের সম্পর্কে জেনে কী লাভ। তাহলে আশা করি তোমাদের এই ভুল ভ্রান্ত ধারণাটি ভেঙে যাবে।
এই পয়েন্টটি দেখবার পরে 2 নম্বর রয়েছে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সঙ্গীতের সঙ্গে পরিচিত হবে, এছাড়াও গান গাওয়ার প্রাথমিক ধারণা অর্জন করবে। এর ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে সঙ্গীত ও নৃত্যের প্রতি আগ্রহী হবে। ভেরি ইম্পর্ট্যান্ট বিষয় কিন্তু এটি রয়েছে। 3 নম্বর পয়েন্টে রয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় হবে। তারা এই সমস্ত বাদ্যযন্ত্রের প্রয়োজনীয়তা গুরুত্ব বুঝতে শিখবে এবং তাদের সেগুলি বাজানোর প্রতি আগ্রহ জন্মাবে। নেক্সট 4 নম্বর রয়েছে শিক্ষার্থীরা অভিনয় দেখে ও অভিনয় করে নাটকের চরিত্রগুলির সঙ্গে একাত্মবোধ করবে এবং শিক্ষার্থীরা ভবিষ্যতে নাট্যাভিনয়ের প্রতি আগ্রহী হয়ে উঠবে। তাহলে ভবিষ্যতে নাট্যাভিনয়ের প্রতিও কিন্তু আগ্রহ জন্মাবে এই বইটি থেকে। নেক্সট রয়েছে শিক্ষার্থীরা চিত্রাঙ্কনের প্রাথমিক বিষয় সম্পর্কে অবগত হবে, যৌগিক রং এর ধারণা অর্জন করবে। এগুলির অভ্যাস শিক্ষার্থীদের ভবিষ্যতে চিত্রাঙ্কনের প্রতি আগ্রহী করে তুলবে। তো তারা কিন্তু তাদের চিত্র অঙ্কনের প্রতি আগ্রহ কিন্তু যোগাবে এই বইটি। মাটিকে বিভিন্ন ধরনের আকার দেওয়ার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে। তারা হাতে কলমে ভাঙা গড়ার মধ্যে দিয়ে মনের মতো কিছু জিনিস তৈরি করে আনন্দ লাভ করবে। সৃষ্টিশীল কাজের প্রতি তাদের আগ্রহ জন্মাবে, অর্থাৎ তাদের মধ্যে সৃষ্টিশীলতা এই গুণটির কিন্তু বিকাশ ঘটবে। অব্যবহৃত জিনিস দিয়ে নতুন জিনিস তৈরি করতে শিখবে। ধীরে ধীরে তারা পরিবেশ বান্ধব না, শুধুমাত্র এটি নয়, অব্যবহৃত জিনিস দিয়ে নতুন কিছু জিনিস তৈরি করতে কিন্তু তারা শিখবে এবং ধীরে ধীরে পরিবেশ বান্ধব নাগরিক হওয়ার পথে কিন্তু তারা এগিয়ে যাবে। তো এটি ভেরি 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 গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু বর্তমান সময়ের জন্য। শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট পাঠ্য বইয়ের গণ্ডির বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে সৃষ্টিশীল কাজে উৎসাহিত করবে। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে উচ্চারিত চিন্তাভাবনা, সামাজিক পরিচয় বোধ, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, দলগতভাবে কাজ করা ও নেতৃত্ব দান প্রভৃতি গুণাবলীর বিকাশে সহায়ক ভূমিকা পালন করতে পারে কলাবিদ্যা ও কর্মশিক্ষা। তাহলে এটি কিন্তু শিক্ষার্থীদের একটি সামগ্রিক বিকাশে ব্যবহৃত একটি পুস্তক। শুধুমাত্র পড়ার জন্য নয়, তারা আনন্দও পাবে বইটি থেকে এবং তারা ভবিষ্যতের ফিউচারও তারা করতে পারবে এবং নিজে একজন ভালো মানুষ কিন্তু হতে পারবে। কবিতা, গান, নৃত্য, নাটক, অন্যান্য সৃষ্টি ও সৃজনশীল ক্ষেত্রে আঞ্চলিক ভাষা ভাবনা যেখানে প্রযোজ্য, শিক্ষার্থীরা ব্যবহারিক ক্ষেত্রে তা প্রয়োগ করতে সমর্থ হবে। অর্থাৎ গান, কবিতা, নৃত্য, নাটক এই সমস্ত বিষয় এবং শুধু তাই নয়, ভাষারও তো কিন্তু তাদের মধ্যে বিকাশ ঘটবে এই বইটি পঠন পাঠনের মধ্য দিয়ে। অর্থাৎ একটি আনন্দের মাধ্যমে সমস্ত প্যাকেজ কিন্তু এই বইটির মধ্যে রয়েছে। এই বিষয়গুলিকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। যেমন ক্লে মডেলিং কি? ক্লে মডেলিং হলেও মাটির মডেল তৈরি করতে যা আমরা সাধারণত প্লাস্টিক, ক্লে অথবা এঁটেল মাটি ব্যবহার করি। এই মাটি তার ঘনত্বের আর্দ্রতা ভালোভাবে ধরে রাখে, ফলে নরম অবস্থায় সহজে এই মাটিকে নানা আকার দেওয়া যায়। তো এটি কিন্তু এঁটেল মাটির সাহায্যে কোনো কাজ করার কথা কিন্তু এখানে বলা হলো এবং মাটির দিয়ে কোনো বিষয়কে তৈরি করা বা কোনো মডেল তৈরি করাকে কিন্তু ক্লে মডেলিং বলা হয়। তো কীভাবে প্রস্তুত করবো তার কিছু পয়েন্টও কিন্তু এখানে দেওয়া আছে এবং কাজ শিখলে আমাদের কী কী উপকার হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। হঠাৎ করে প্রশ্ন করলো যে ক্লে মডেলিং কাজ শিখলে আমাদের কী কী উপকার হবে, তাহলে তোমাকে কিন্তু এই পয়েন্টগুলো বলে দিলে কিন্তু সুন্দরভাবে তোমার উত্তরটি হয়ে যাবে। তো এই সমস্ত বিষয়গুলিকে যেহেতু সিলেবাসের অন্তর্ভুক্ত, সুতরাং তোমাকে এগুলি নজর রাখতে হবে। অ্যাজ এ টিচার, অ্যাজ এ সতর্ক একজন ক্যান্ডিডেট, তোমাকে কিন্তু এই বিষয়গুলি জানতে হবে এবং এগুলিকে শিক্ষার্থীর জীবনে ব্যবহারের মাধ্যমে তাদের জীবনকে আরও সুগম করে তুলতে হবে। এই লক্ষ্যে কিন্তু এই বইগুলি তোমাদের সুন্দরভাবে দেখতে হবে এবং ভালোভাবে এই বিষয়গুলি জানতে হবে, কাম্য শিক্ষণ সামর্থ্যগুলি জানতে হবে। এই পর্যন্ত আজকের সমস্ত আলোচনা থাকলো। এর পরবর্তী ভিডিওতে আমরা আদার্স যে বইগুলি আছে সেগুলি সম্পর্কে আলোচনা করব। যারা ফ্রি পিডিএফ নিতে চাও, ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো এবং আমাদের 3টে পেইড পিডিএফ আছে, সেটি তোমরা কালেক্ট করতে চাইলে সব কিছু ডিসক্রিপশন বক্স এবং আদার্স ইন্টারভিউ ভিডিওতে কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।